বাঁচা গেল, কেউ দেখেনি মনে হচ্ছে। দেখলি তো হাজারটা প্রশ্ন, ওটা কি, কেন, কার। উফ, বয়স হলে একটু এরম হয়। তুমি আর বলো না দিদি ভাই, উনি কি ছোটবেলায় খুব একটা ভালো ছিলেন? জাকি, ওনার কথা ভেবে আমাদের মেজাজটা খারাপ করার কোনো মানেই হয় না, বুঝলি তো। কিন্তু এসব দেখে ভাইয়া কিন্তু দারুণ সারপ্রাইজড হবে। আচ্ছা দিদি ভাই, তুমি মানিকে একটা ফোন করে দাও, বলে দাও যে আমরা অলরেডি এত কিছু কিনে ফেলেছি। না, আমাদের একটা জিনিস এখনো তো কেনা বাকি আছে। কি গো? ফুল। অপর্ণা খুব ফুল ভালোবাসে, আর অপর্ণার ভাইয়া যেটা ভালোবাসে সেই জিনিসটা আমাদের তো রেডি রাখতেই হবে। কিন্তু আমি ভাবছি ফুলের দায়িত্বটা না মানিকেই দেব, না হলে এই বাড়িতে থেকে সকলের নজর এড়িয়ে এই সবটা আমাদের করা একটু বেশি রিস্ক হয়ে যাবে কিন্তু, তাই না? ঠিকই বলেছো। মানিকে তাহলে একটা ফোন করি, কি বল? হ্যাঁ, ফোন করে দেখো। হ্যালো মানি। হ্যাঁ বল, কি রে আনন্দে সব ঘুম হচ্ছে না নাকি? একদম ঠিক বলেছে। আমি না খালি ভাবছি কবে সেই দিনটা আসবে। উফ, কবে যে ওরা দুজন একসাথে হবে না। হবে রে হবে, এতজনের চেষ্টা কি আর মিথ্যে হয়? তোমার কথাই যেন সত্যি হয় মানি। ও বলছি, তোমার ওইদিকে সমস্ত আয়োজন রেডি তো? একটা কাজ তোমায় করতে হবে মানি, শোনো না, তুমি মেশোকে বলবে কি একটু ফুল অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, মেশো তো অর্ডার দিয়ে দিয়েছে। ওয়াও গ্রেট, তাহলে তো এবার শুধু সানাই বাজা বাকি। বিবাহ বার্ষিকী। ডক্টর চৌধুরী, ডক্টর পাল কোথায়? হ্যাঁ, ডক্টর পাল রাউন্ড আছেন স্যার, উনি এখনই এসে যাবেন। ওকে। কি ব্যাপার, আপনি আমাকে দেখে এরকম নার্ভাস হয়ে গেলেন কেন? বসুন। আপনার বাবার কি হয়েছে যেন? ক্যান্সার। ক্যান্সার হয়েছে? তাহলে আপনি আপনার সর্বস্ব দিয়ে বাবার ট্রিটমেন্ট করাচ্ছেন না কেন? কেন এরকম একটা রিস্ক নিচ্ছেন? ডক্টর পাল, আপনার বাবা নিশ্চয়ই অনেক আশা নিয়ে আপনাকে ডাক্তারি পড়িয়েছিলেন। তাহলে আপনার রেপুটেশন, আপনার পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে আপনি কেন খেলা করছেন? বাবা একটা সামান্য চাকরি করতেন স্যার, বড় বড় ভালো রেজাল্ট করার জন্য বাবা আমাকে ডাক্তারি পড়াবার স্বপ্ন দেখতেন। শেষ পর্যন্ত যখন মেডিকেলে চান্স পেলাম, বাবা মায়ের কি আনন্দ! ওদের যা কিছু সামান্য সঞ্চয় ছিল সব বেচে আমাকে লেখাপড়া শিখিয়েছে। তাহলে আপনি আপনার বাবার স্বপ্ন কেন নষ্ট করছেন ডক্টর পাল? আপনি আমায় ভুল বুঝছেন স্যার, আমি স্বপ্ন নষ্ট করতে চাইছি না। স্বপ্ন নয়, বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে বাবা এখন লড়াই করছে। বাবার সেই অসহায় কান্না আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি বাবার জন্য সবকিছু করতে পারি স্যার, আর নিজের জীবন তো তুচ্ছ। সবই বুঝলাম, কিন্তু আপনার যদি টাকার দরকারই থাকে
আপনি লোন করছেন না কেন? এত টাকা কে লোন দেবে স্যার? আর আমি লোনটা শোধ দেবই বা কিভাবে? না স্যার, থেকে বরং এই ভালো। আর তাছাড়া ময়ূকবাবু আমার জীবন, আমার বাবাকে বাঁচাচ্ছে। প্লিজ স্যার, আরে আপনি প্লিজ এসব আমাকে বাধা দেবেন না স্যার। প্লিজ আপনি এর জন্য আমার কোনো অনুতাপ নেই স্যার। প্লিজ আপনি প্লিজ প্লিজ স্যার, প্লিজ। আমি নিজে বারণ করার পরও বসুধার এত বড় সাহস, উনি সব চালিয়ে যাচ্ছে। বসুধা কোনোদিন এতটা বিশ্বাসঘাতকতা করবে সে আমি স্বপ্নেও ভাবিনি। আমি যে কিছু জানি এটা তো বুঝতে দেওয়া যাবে না, বরং ওদের স্বপ্ন নিয়ে ওরা যত পারে উড়ুক, তবেই না ঘুড়ি কেটে মজা। না, চা হয়ে গেছে, সব কোথায়? এসে গেছি চা হয়ে গেছে, আমি এসে গেছি। আয় আয়, আর কেউ আসুক না আসুক, ইনি সবার আগে আসবে। গন্ধ পাও নাকি গো? ব্যাস এলুম বলে অন্যায় করলো। অপু অপু অপু, তুই শুনিস নি তোর কাকিমা চানাও চানাও করে ডাকছিল, তো আমি নিরাম্বরে দোষ হয়ে গেল। ঠিক আছে, ধরো। একটাকে আসি বলে একেবারে আশ্চর্য। কোনো মাথাটা টিপ টিপ করছিল, এবার মনে হচ্ছে ছেড়ে যাবে। হয়ে যাবে তো? শোনো বাবা, এ হলো মায়ের হাতের চা, বুঝেছো? সেটা জাদুই আলাদা। হ্যাঁ রে, তুই আর কাজ কর না, একটু বৌমা ফিরছে না করে ফোন করতে পারিস? মানে কেউ বাড়িতে না ফিরলে এত চিন্তা হয় না অফিসে ফিরে? বাবারে বাবারে, বাবা ফোন করেছি, রাস্তায় আছে এলো বলে। এই তো চল। নে নে, তাড়াতাড়ি ধর, আমাকে রাতের রান্না জোগাড় করতে হবে। আরে কি আশ্চর্য, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমি আর জুঁই দুজনে আছি, সব করে নেবো কাকিমা। আমিও তো কপাল নেই, বাড়িতে আসিনি অপু, যে আমার কাজ। ওই তো জুঁই এসে গেছে। হ্যাঁ, এই তো বৌমা এসে গেছে। বৌমা, তুমিও চাটা নিয়ে এলাম। এখন না বাবা, আগে হাত মুখ ধুয়ে নিন, তারপরে। আরে না, মানে তোমার চাটা তো ঠান্ডা হয়ে যাবে, চুড়িয়ে জল হয়ে যাবে তো। তাতে কি হয়েছে বাবা? আমি গরম করে নেব। ঠিক আছে। এই তোর মা যেন কি একটা দোকান থেকে কি আনার কথা। হ্যালো, এই তুমি কি বলছিলে আনার কথা গো? হ্যাঁ, আরে অপু, তোর স্কুল কেমন চলছে? ভালো রে দাদা, এই বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাতে, একসঙ্গে থাকতে সত্যি খুব ভালো লাগে। মনে হয় যেন এক ঝাঁক রঙিন প্রজাপতির মধ্যে আমি রয়েছি। তা তো বুঝলাম, কিন্তু ফোনটা অফ করে রাখিস কেন? ফোন? আমি আগে আমি ফোন অফ করিনি, তো চার্জ শেষ হয়ে গেছিল। কেন, তুই ফোন করেছিলি? না না, আমি ফোন করব। এ মা, মানির মিসড কল। মানি ফোন করেছিল, আমি খেয়ালই করিনি। কি যে করিস, ফোন করলেও পাওয়া যায় না। খুব রাগ করেছো আমার ওপর? না রে, রাগ করে। এই শোন না, বলছি কি, কালকে বসুধা আর লিলি আসছে আমার এখানে, তোর সঙ্গে দেখা করতে চাইছি। দিদি ভাই? তুই দুপুরবেলায় চলে আয় না, একসঙ্গে খাবো। দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আমারও খুব ইচ্ছে করছে। দেখি স্কুল থেকে ছাড়া পাই কিনা, খুব চেষ্টা করবো। মানে ওসব কথা চলবে না, একটা তো দিন বাবা, একটু ম্যানেজ করে নে না। ঠিক আছে, সত্যি সত্যি চেষ্টা করব। খুশি? চেষ্টা না অপু, তোকে যেতেই হবে। নিজে না গেলে আমি তোকে নিয়ে যাব। এ কোথায় আমরা আছি তুই মা? এটাকে কি বাড়ি বলে? আজ পর্যন্ত আমার বাড়ির লোকজনদের আমি বুঝতে পারিনি। সব মিথ্যাচারিতা, মুখে মধু
শুধু কিন্তু মনে বিষ। আমাদের আশ্রিতা হয়ে এত বড় আসপদ্দা যে অপর্ণার সঙ্গে যোগাযোগ রাখে। একদম ঠিক বলেছ। বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে এসব ঝামেলার মধ্যে আমি আর যেতে দেবো না। তা তো বটেই। দিবাকর হলো ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাকে আমাদের ধরে রাখতেই হবে। কিন্তু কিন্তু কি টুইমা? সৈকত খুব উঁচু গলায় কথা বলছে। ওর কথা ছাড়ো তো। যে নিজের বউকে কন্ট্রোল করতে পারে না তাকে কিসের ভয়? ময়ূক, যুদ্ধের প্রথম পদক্ষেপ নিজের বিপরীত শিবিরের লোককে কখনো দুর্বল ভাবিস না। একজন একজন করে ওদিকে গিয়ে অনেক জন জড়ো হয়েছে। ওসব ছাড়ো টুইমা। বাবাকে যেভাবে হোক আমাদের দলে রাখতেই হবে। কিন্তু ওসব নিয়ে তুই চিন্তা করিস না। তুই তোর বাবার জন্য যা করেছিস তাতে তোর বাবা তোর কথা শুনবেনি। শুধু তোর সামনে যেটা আছে সেটা তোকে লক্ষ্যভেদ করতে হবে। তুই এখন তোর টুইমার সারথি। তুমি টেনশন করো না টুইমা। অ্যাট এনি কস্ট দাদাকে বৌদির সাথে মিট করতে দেওয়া যাবে না। ওকে আটকাতেই হবে। নিজেকে তুমি যতই স্মার্ট ভাবো না কেন অপর্ণা, এই টুইমার কাছে পুতুল। তোমার এই দম্ভ কি করে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। চন্দ্রা, আরে চন্দ্রা, তুই কোনোদিন আমার কথাটা ভাববি না? কোথায় চলে গেলি ওরকম হুট করে? একটা ফোন করলি, ফোনে ভালো করে বললি না পর্যন্ত কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস? আমার কিছু কাজ ছিল মা। কোথায় ছিলি? ও বাবা, মামেতে তো তরজা চলছে দেখছি। বাজিটা যে এই সময় কোথায় চলে যায়। কি রে, কোথায় ছিলি? চুপ করে রইলি কেন? বললাম তো মা, আমি বললাম তো আমার কিছু কাজ ছিল। সে কাজটা কি কাজ সেটাই তো জানতে চাইছি। নিজস্ব আমার পার্সোনাল কিছু কাজ মা। চন্দ্রা, ও বাবা, এ তো সোজা মেয়ে নয়। শোন চন্দ্রা, একটা কথা মাথায় রাখিস, মেয়েদের একটা ছোট্ট ভুলও এ সমাজ মেনে নেয় না। আমি তো কোনো ভুল করছি না মা, আর আমার যথেষ্ট বয়স হয়েছে। কোনটা ভুল কোনটা ঠিক আমি বুঝতে শিখে গেছি মা। ও কি কথা চন্দ্রা, বয়সটা মেয়ে, এইভাবে বাড়ির বাইরে রাত কাটানো কি ঠিক? মেয়ে সন্তান, একটু বুঝে চলবে তো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কার মুখ বন্ধ করবে মীরা? শোনো মা, আমার ব্যাপারে কেউ কোনো কথা বলুক, আমি 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 সেটা চাই না। দিনকুলে আর কে আছে মেয়েটা ছাড়া? তোমার কষ্ট কবে বুঝবি? কে বললো আমি বুঝি না? আমি তো সব বুঝি মা, আর তাই জন্যই দূরে সরে থাকি। তুমি যাদের সাথে থাকতে ভালোবাসো না, তুমি তাদের সাথেই ভালো থেকো।
বছর এই সময় বাড়িটা একেবারে আত্মীয় কুটুমে জমজম করছিল। আর আমি ভাবছিলাম দেখো, সবাই বলে আমার অপুর বিয়ে হয় না বিয়ে হয় না, দেখো এবার রাজপুত্র আসছে আমার মেয়েটাকে নিয়ে যেতে। তখন কি জানি অপুর কপালে সে সেই ছিল। এইসব কথা তুমি থাক না, ভুলে যাও, এসব কথা ভুলে যাও। তার থেকে ভাবো যে ওদের সম্পর্কটা কি করে আবার জোড়া লাগানো যায়। কি ভাববো বলো দেখিনি, কিছু ভাবতেই ভয় করে। আমাদের যা কপাল, অপমান ছাড়া তো সেখানে আর কিছু লেখা নেই। মা, একবার সৈকতদাকে ফোন করব। কে? ওমা, ফোন করতে তো আমারও খুব ইচ্ছে করে, কিন্তু ভয় হয় যে অপুটা যদি কিছু মনে করে। আর দেখো, ছেলে পুলেরা বড় হয়ে গেলে তাদের মতামতকে তো অগ্রাহ্য করা যায় না। যা অভিমানী মেয়ে, হয়তো ভাববে আমরা ওকে বাড়ির একটা বোঝা ভাবছি। ও হবে না। সবকিছু জেনে শুনে এইভাবে আমরা চুপ করে বসে থাকবো, কোনো চেষ্টাই করব না? দেখো, ভগবান চাইলে নিশ্চয়ই কিছু একটা হবে। দেখো, ভাগ্যের উপর দোষ দিও না, বরং ভাবো কি করা যায়। দেখো, সে তো দিদি নিজেই একবার বলেছিল না যে আমি সৈকতের সঙ্গে কথা বলবো। বাবা, শুনে তো অপু কি রাগারাগি কি রাগারাগি। সে বলে এরম যদি করো তাহলে আমি হোস্টেলে চলে যাব। সে কি কথা বলছো তুমি? দেখো মায়ের সবের জন্য তো আমিই দায়ী, আমারই তো একটা প্রায়শ্চিত্ত করা উচিত। এভাবে কেন বলছিস? এভাবে ভাবিস না। দেখ, মাথার উপর ঠাকুর রয়েছে। সন্দীপ তিনি যখন চাইবেন তখনই ওরা মিলবে। তার আগে কিচ্ছুটি করে কিছু হবে না, কিচ্ছু হবে না। বাবা, কিসের এত জরুরি বৈঠক? সুজনের কথা, ওর তো সামনে পরীক্ষা। দেখো না সারাদিন কোথায় যে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। তুমি কিন্তু ওকে একটু শাসন করো দিদি। তাই বুঝি? খুব ভালো। কাকা শুনেছো? শাসন আমি করব, আর আদর করবেও কাকিমা। জুই না খুব ভালো গিন্নি হয়ে উঠেছে দেখছি, একদম পাকা গিন্নি। হবে না কেন রে অপু? কার ট্রেনিং আছে দেখতে হবে না? এই রে, হাসছিস কেন? আরে তোরা হাসছিস কেন বাবা? খুব হাসির কথা না? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে। দেখ দেখ দেখ, দেখে সে আমার মতো হসনি। হ্যাঁ, সারা জীবন যতই তোল্লাই দাও না কেন, পুরুষ জাত তো বেইমান, একেবারে বেইমান, খুব বেইমান। আরে আমি তো ঠাট্টা করছিলাম রে বাবা। ঠাট্টাই আর কি বলবো না। তুই আরেকটা লুচি নে। ব্যাস ব্যাস, আর দিও না। তুমি লুচি খাচ্ছ না কেন? এই আর আমার একটু পরে। আমার বেগুন ভাজা কই দাও? নে বাবা। দিদি, তুমি বরং দোয়েলকে একটু পায়েস দাও। এখন এক্ষুনি খাবি? হ্যাঁ, লজ্জা করে খাও না কেন? অনেক দিন পর এ বাড়ির পুরনো চেহারাটা দেখে খুব ভালো লাগছে। এভাবে সবাইকার হাসি মুখ দেখতে কি সুখ বলতো। আরে, আমার শুরুটা যদি বাড়িতে থাকতো। তুমি দুঃখ করছো কেন দিদি? অফিস টুরে গেছে, দুদিনের মধ্যে ফিরে আসবে। ও না হয় গেছে, তা বলে বউ বাচ্চাকে ট্যাকে করে নিয়ে যাবার কি দরকার ছিল? তুমি কোন মিষ্টিটা খাবে? দাও দাও, ওটা আমাকে দাও। তো বয়স রাঙাতি, এই বয়সে বউ বাচ্চার সঙ্গে মজা করবে না, আনন্দ করবে না তো কবে করবে বলো তো? আশ্চর্য, কি বড় বড় অভিনেতা অভিনেত্রী সব। আইডিয়াল হ্যাপি ফ্যামিলি যাকে বলে, ছবিটা বাঁধিয়ে রাখার মতো। কে জানে আবার কোনোদিন দেখতে পাবো কিনা। যাক, এতক্ষণে 16 কলা পূর্ণ হলো। না, চলো হ্যাপি সিনে এন্ট্রি নেওয়া যাক।
লিপি আজকে কে রান্না করেছো? রাঙাদি। দারুণ হয়েছে। কি প্রেম টিকলে হয়। কি হচ্ছে কি আজ সকাল থেকে? আমি উঠছি, একটু হাতটা ধুয়ে আসি। হাতটা খুব ময়লা হয়ে গেছে তো। স্যার, এই গিফটগুলো স্কুল থেকে পাঠিয়েছে। ও আচ্ছা, রেখে দিই। ঠিক আছে, থাকুন। থ্যাংক ইউ। আশ্চর্য, আজকেও পূজা হোমওয়ার্ক করে আসেনি। না, এবার তো দেখছি মেয়েটাকে সত্যি সত্যি বকে দিতে হবে।